আছে কপালে রক্ত দিয়ে বউ আমার গেল হাসপাতালে হারিনি কাঁদে আছে কপালে রক্ত দিয়ে বউ আমার গেল হাসপাতালে জন্মপ্রিয় আমার প্রিয় জন্মপ্রিয় আমার প্রিয় বাস্তবে সংসারে বউরে লোক যদি না ঘরে থাকবে তার হাড়ি লেগে লাভ কি? এই হাড়ি আমি রাখবো নি, এই হাড়ি আমি ভেঙে কুচে দেবো। তুই হ্যাঁ কাঁদি কেন? আমি কাঁদবো নি, তুই জানিস সময় হলো তোর বৌদি সিজারে বাচ্চা নেছে, তাহলে কত দুর্বল হয়ে পড়েছে, কত জব্দ হয়ে পড়েছে। ক্লাবের ছেলেরা রক্তদান শিবির আরম্ভ করেছে। তোর বৌদি আমার কোনো কথা শুনলো ঘুমো মেনে রক্ত দিতে চলে গেল। রক্ত দিল, হানিটা গিফট নিল, বিরিয়ানি খেলো, খেয়ে ফোম হয়ে পড়ে গেল। যাওয়ার পরে ক্লাবের ছেলেরা পাজামে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তুই বল আমার সে বাচ্চা আমার দুধ বের কি কান্না কাঁদতেছে, তাই দুধটা কোথায় পাবো? দুধ দেবো। তুই দুধ কোথায় পাবি? দুধ দেবো। তুই দুধ কোথায় পাবি? এই তুই জানিস আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে, ছখানা লরি, 4তলা বাড়ি, 8তলা টোটো গাড়ি। হানিটা আমার দিবি, বিদ্যাপীঠে যাবো, 1 বোতল দুধ নিয়ে চলে আসবো। তুই বড় মদ খোর, তুই হাড়ি বিক্রি করে মদ খেয়ে আসবি, দুধ আর বাড়ি আসবে না। বাচ্চা তোর, আমার ঝামেলা তোর, আমার গামলাও তোর, তুই সামলা আমি আসি। এ ভাই ইটটা ফেলে চলে গেছি, কি বলিস? রাগারাই করিনি, যে কোনো ভাবে অন্তত হাড়িটা বিক্রি করে 1 বোতল দুধ কিনে নিয়ে আয়। হানি তো হানি দিবি, আমি ছুট মেরে বিদ্যাপীঠ যাবো, আর 1 বোতল দুধ কিনে নিয়ে চলে আসবো। ডুগরি পিঠে কাঁদতেই কেন? কি বলি যাবো আর আসবো, পানি যাতে কথা হাড়িটা দিচ্ছি, আমি হাতে করে নিচ্ছি, ছুটে 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 যাচ্ছি, ঘুমড়িটা পড়ে গেছি। তারপরে রোডের ওপারে একটা লোক চেয়ারের উপর বসে, আর উপর ভাবে খালি বলছে হেই আর হেই আর। আচ্ছা ছুট মেরে গেছি, আচ্ছা হাতে পায়ে জড়ি ধরেছি। আরে কাকা বলে আরে হাড়িটা রেখে আমার কিছু পয়সা আছে। তারপরে হাতে পায়ে ধরে কাকু তুই মিনতি করি মাত্র 200 টাকা পেয়েছি। ভাই মাইরি দা আমি বলি মাত্র 200 টাকা বিক্রি, তা দুধ নিলে মদ হবে না, আর মদ নিলে দুধ হবে না। তা বলি সকাল থেকে খাইনি, 1 বোতল বেলাকে বাংলা নেওয়া চলে আসে। কি ক্ষতি করেছি? আমার 6 মাসে বাচ্চা দুধ বের করে খাওয়াতেছে, তুই হাড়ি বিক্রি করে মদ কিনে নিয়ে আইবি? আমি কি বাচ্চার গালে দুধের বদলে মদ ঢেলে দেবো? খাম না বাবাটা বয়স, 1 প্যাকে বাংলা খাবি, তোর ঘরে দুধের গাড়ি আর হাড়ি গাড়ি ঢুকি দেবো। আমি মদ কিনে দুধের গাড়ি আর হাড়ি গাড়ি তুই বলতে কি 6 মাস খাইনি রে, খাবো। তোর যেদিন খাপটা তুই শ্বাস কেন মদটা খাচ্ছি শুধু থেকে নেই। আরে ভাই মদটা খাচ্ছি ভিতরে যাচ্ছে, কি বুঝে জানিস? কার বাচ্চা
কিসের বাচ্চা? কোন কুত্তার বাচ্চা বাচ্চা জন্ম দিয়েছে? সেই কুত্তার বাচ্চা ডাইরেক্ট সামনে দেখতে চাই, একদম স্পটে গুলি করে মেরে দেবো। এই তোর পয়সা অনেক, হ্যাঁ। তুই যখন তখন বাচ্চা নিবি, হ্যাঁ। আর ধরে ধরে খালি ইনকাউন্টার কর। মনে হয় নিজের কথা নিজের গায়ে ঘিরে আসতেছে। কি বলিস শোন ভাই, আজকে মদটা খাবো আর শুধু এনজয় চালাবো, এনজয়। ও তো গানটা চল গই, আমার গলতিয়ে তো है शरा, कौन जैसा तुम्हारा खून, और तुम्हारा कौन है झूला, कौन जैसा है तुम्हारा खून, और तुम्हारा कौन है झूला, को पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, तुम मेरी हो नशे दो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी ये जख्मों में जीने दो, मुझको पीना है 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 जीने दो। আর একটুই ভাই গদির উপরে ডান্স করবো না, তোকে গদি তোলানো যাবে না, তুই গদি শুলে হিসি করবি। এই কি বলিস শোন, তুই খাটের তলায় ঢোক, আমি খাটের উপরে শোবো, গদির উপরে শুধু আমি এনজয় করবো, ঢুকে যা। আজকে তুই ভাই এখানে এনজয় চালাবো, কারণ মা কাল্লা নাই আমাদের উপরে কথা বলে রে। সংসার করতে ধৈর্য যাবে দিদি গো, তোমরাও সংসার করতেছো আর আমিও সংসার করতে, সংসার আমার পুরো উল্টে যাচ্ছে। কি বলবো, 6 মাস হচ্ছে সারা সিজারে বাচ্চা নিচ্ছি, তারপরে রক্ত দিতে গেছি, ও মা গো রক্ত দিয়ে একটা হাঁড়ি গিফট পেয়েছিল, তারপরে বিরিয়ানি খেতে দিতে খেতে তারপরে ভম হয়ে পড়ে গেছি, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবের ছেলেরা ধরে নিয়ে গিয়ে আমার হসপিটাল ভর্তি করলো, সেখান থেকে জ্ঞান ফেললাম, ঘরে এসে দেখি মদও দেখতে পারি হাঁড়িরও দেখতে পাই। ও মা গো দোলা ছেলেটা কেঁদে কেঁদে গলা ধরে গেল, সারাটা মদ খুঁজে খুঁজে আসছি, ওর যদি আজ খুঁজে পেয়েছি এই খুন্তির বাড়ি আমি দোবা খাবো। না না, আমি ঘরে রেখে মদ খেয়ে কি হচ্ছে কি? কে তুমি, কে তুমি? ও বসে যায়, চুপচাপ না বসে থাকলে ওইটা বাজাও তো, বাজে। চোখের মাঝে রাঙালো মন পুষ্পুরাতে চম্পা বরণী, চিন্তা করতে পারো, মুখ পুরানো মদ খেয়ে এখানে আমি ফাংশন করতেছি, হ্যাঁ? বলি এই সরে তুমি চোখ ডাবলি, তুই খালি বলি তোর মদ দোষ দিই, যত দোষ খালি আমার মদ, তাহলে তোর মদ করে আমার বাড়ি এসে আমার মদের সঙ্গে মাল খাইবো। এই নাকি বেড়ে নাকি তোর ভাতাতে দুবেলা আমার ভাতাকে নিয়ে মদ খাচ্ছে, সেগুলো তুই দেখতে পাচ্ছিস? কি বলবো দিদিরা, সত্যি যারা সহ্য করা যায়, এইটা আমার ছোট যা, যেদিন থেকে বিয়ে হয়ে বাড়িতে এলো আমি আলাদা করে দিল। তাহলে তুই কি ভালো বংশের মেয়ে? এই তুই ভালো বংশের মেয়ে? আমি ভালো বংশের মেয়ে বলে সংসার করতে, এই তুই কোন বংশের মেয়ে? আমি চার বংশের মেয়ে। আমি কি ভয় পাই? এই আমি কোন বংশের মেয়ে জানি? কোন বংশের মেয়ে? এই আমি হাজার বংশের মেয়ে। হালদার হয়, গোলদার হয়, মালদার হয়, আমার জানা দরকার নেই। তোর আজ আমি দোবা খাবো। তোর ব্যবস্থা করবি। কি করে? আয় দেখে আয়। এর আগে আমি খাইতে দেবো। আমি আবার একটু আবার রেখে। আয় দেখো। No, 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 no. পাগা হয়ে যাচ্ছে আজকে। এই, সে হাঁড়িটা গেল কোথায়? আমার দোকানে ঢুকে দিছি রে। তাদের হাঁড়ি নিয়ে
হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা। কি করে হলো, কে কি করলো, কি করে হলো, কে কি করলো, হাড়ি জানে গো, জানে জানে হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা। কি করে হলো, কে কি করলো, কি করে হলো, কে কি করলো, হাড়ি জানে গো, জানে জানে আমি কিছু জানি এ ভোজা সব জানে। বৌদি করো না বাড়াবা আবার রক্ত দিয়ে আনবে হাড়ি। আরে কে রক্ত দিতে হচ্ছে বাপ? তুই আবার রক্ত দিবি, আবার হাড়ি ঘরে আসবে রে। আমাকে জানে করে খাবো। শিলাই শিলাই পাবি শুধু মদ। না, তোদের শিরাতে মদ ছড়াইতে ওদিকে রক্ত আছে। ওই, আমি যদি বার একবার রক্তদান শিবিরে রক্ত দিয়ে দিচ্ছি, ইঞ্জেকশন দিয়ে একবার গায়ে ফুলেছে, রক্তর বদলে কি পাবে জানিস তো? বল বল করে মদ বেরোবে রে। বৌদি করো না বাড়াবা আমার রক্ত দিয়ে আনো হাড়ি। তোদের আমাকে জানে করে খাবো। শিলাই শিলাই পাবি শুধু মদ। বিসর্জনের সময় হলো না, বিসর্জনের সময় হলো না। বলো মনুষা মাইকি বলো মনুষা চলে গেল মায়ের পাথর মা কি আর সারা জীবন থাকে কার চলে গেল মা জননী মায়ের বাদন মা কি আর সারা জীবন থাকে কান্নে কান্নে বন্ধ কর। মা কারে চিরদিন থাকে না, থাকবে না। মাকে একদম পানা পুকুরে চুপনো হয়ে গেছে আগে। হাড়ি রে বাবা হাড়ি 100 টাকায় হাড়ি সংসারে আগুন লাগবে তাড়াতাড়ি ঠাকুর মশাই কেন কথা বলবে? প্রতিমা বিসর্জন হয়ে গেছে, ঠাকুর মশাই ঘর নিয়ে সংসারে আগুন ধরা দিয়েছে। সারা এই মদখোরা, ওটা ঠাকুর মশাই, ওটা হাঁড়ি ব্যাপারি। এই সারা তুই জিবার প্রতি বোমার দিকে লাইন মারতে এই, তোর জিভ কেটে ওরে, তোর চোখ তুলে ফিস্টি করবো। আয়, তোর কাছে কি কি কোম্পানি হারিয়ে? আমার কাছে কান্টি হাড়ি আছে কি কোম্পানি? কুল্লু হাড়ি আছে আছে? বাগাটি লেমন আছে এই চুল্লু কোম্পানির হাড়িটা কত সাইজের রে? 63 টাকা। আপনি এখন হাঁড়ি ব্যাপারটাকে সোজা, এই টাকা, এই টাকা। ওরে হাঁড়ি রে, আরে হাঁড়ি ব্যাপার বাদে মরে যাবে হাঁড়ি ব্যাপার। কে চকুড়তে লোকে জেলে গে হবে হাড়ি মাঝতে। এবারে করবো কি সারা? কোরাতে কাটতে হবে গোলা এ ভাই, গোলা কেটে হাড়ি বার করতে হবে? আমি তো মরে যাবো। আমার শেষ আশাটা পূরণ কর। এক পাটি বাংলা খেয়ে মরবো। কে চকুড়তে হবে হাড়ি মাঝতে। এবারে করবো কি সারা? কাটতে হবে গোলা আলিম বলে কেড়া কলে পড়ে পয়সা আলিম বলে কেড়া কলে পড়ে পয়সা রক্তদানের হাঁড়ি বাড়ি এরা মজা। হাড়ি বেচে মদ খেয়ে সেজেছে রাজা। কি করে হলো, কে কি করলো, কি করে হলো, কে কি করলো? চলো, 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 ভাই, ওঠা। হাড়ির মাপ জানি না তুই গো পোস্ট চিনি কত কিলোমিটার মাপবি পাড়ায় হাড়ি বেচতে বিশ্বাস কথা দীর্ঘ 20 বছর ব্যবসা করছি রে, কারণ আমি ঢোকেনি। আজকে হাড়ি বেমানি করেছে, হাড়ি ব্যবসা মানে তো লক্ষ্মী ব্যবসা। এই ব্যবসা তুই সামলা আর আমার জীবন বিক্রি। এই হাঁড়ি ব্যাপার, হাঁড়ি ব্যাপার। এই সে হাড়ি চলে গেছি, হাঁটা বেরোলে কি করে? সকালে বেরিয়ে গেছে। কেন তোমার নেশা হয় না? যেই হাড়ি মাথার মধ্যে পড়ে গেছে না, সেখানে গেছে। কখন থেকে সুযোগ খুঁজেছি তোদের হাত থেকে বাঁচবো। আচ্ছা, ঠিক সুযোগে হাড়ি বাবারই ঘরে চলে এসেছে। হ্যাঁ? আচ্ছা কি বলেছিল তুই 1 টাকা বাংলা খাবি হ্যাঁ। তোর ঘরে দুধের গাড়ি হাড়ি গাড়ি ঢুকিয়ে দেবো তুই আর একটা হাড়ি দিয়েছি হ্যাঁ। আর তোর গামলা দিয়েছি থালা দিয়েছি খুন্তি দিয়েছি ঘোড়া দিয়েছি গেলাই দিয়েছি
আমি দুধ খাবে কোদলটা হবে না। বিশাল উপকার করেছে। বললে যে ছি তোমার লজ্জা করছে না? তুমি হাড়ি বিক্রি বা দুধ না দুধে বললে মদ কিনে নেছো আর মদ খেয়ে দুবাই মেয়েকে ভর্তি করছো আর সে দোলার শিশু বাচ্চাটা কাঁদছে আর তারা ছেলে মানে তোমার তো ছেলে তোমার তো বিবেক পাচ্ছে না তোমার মতো স্বামীর সাথে ঘর সংসার করতে আমার মতো মেয়ের ঘেন্না করে। ও বৌমা, আমারও ঘৃণা হয় গো সংসার করুন। এই, তুই তো মদ খাস শিখেছি। হ্যাঁ। তুই আর তোমার সাথে তাল দিচ্ছি। আর কি বলি শোনো, আমি তোমার কথা দিচ্ছি হ্যাঁ। দাদা বৌদির সামনে দাঁড়িয়ে আমি কাল থেকে আর মদ খাবো না। ঠিক আছে তো তাহলে চলো বেরো, বেরো বাড়ি থেকে। এই বেরো, বাচ্চাটা ধরে আনবি, বাচ্চাটা ধরে। আয় দা, ছাড়, বেরো, বেরো। ছাড়, বেরো, ছাড়, বাজে ছেলে একদম। দাদার জীবনটা শেষ করে দিচ্ছে। দাদা কোনো নেশা করে না, মদ খায় না, বিড়ি খায় না। দাদা বলে এই করছি মানে আবার লাফি লাফি কোথায় ঢুকতি কি? হ্যাঁ, আমার ভাই ভাই একটা আলোচনা বাকি আছে। কিসের আলোচনা রে? দাদা বলছিলাম কি, হ্যাঁ। আমি তো বৌমাকে কথা দিয়েছি হ্যাঁ। আমি কাল থেকে আর বাংলা মদ খাবো না। বন্ধ দু ভাই খাচ্ছিলাম যে আজকের হাফ বাংলাটা কই। এই! ও বাবা, ওর নিয়ে করে ছেঁচা পুকুরে খুলে ফেলে দেবে। যে পুকুরে জল নিতম বন্ধ করে মরে যায়। সরকার ছেলে তো বাজে ছেলে। দাদার জীবনটা শেষ করে দিচ্ছে। ও বাবা রে, ও খারকেলার হাতে খুব ফাঁস কেলার। ও ছেটা পুরো চুলিয়ে মারবে আর তোর ভাতের সাথে বেশ খাবি মারবে। সত্যি আমি প্রত্যেকটা দাদের কাছে না হাত জোর করে করবো। আমার মতো যারা নেশা করো, দয়া করে এরকম নেশা করো না গো। নেশাটা খুব বাজে জিনিস। নেশা করলে না শুধু সংসার শেষ হয় না, জীবনটা দিনের মতো শেষ হয়ে যায়। রক্তদান মানে একটা জীবনদান। সামান্য একটু রক্ত বিনিময় না একটা প্রাণ ফিরে পায়। আমি কত বড় ভুল কাজ করছিলাম না। দেখো ও একটা হাড়ি কিনে দিল, সেই হাড়িটা বিক্রি করে আমরা যে মদ খেলাম, আমরা বাচ্চা দুধ কিছু পালাম। আমি যে কত বড় ভুল কাজ করেছি। ওগো, আমি তোমার সঙ্গে শপথ করছি আজ থেকে না আমি আর কোনোদিন মদ খাবো না গো। কোনোদিন আমি আর মদ ছুঁবো না। চুপ করো, তোমার মুখের কথা আমি জীবনে বিশ্বাস করবো না। সারাদিন বলবে আমি মদ খাবো না আর সন্ধ্যা হবে দেখো সেই মদ ভাটি যায়। তোমার লজ্জা করছে না? তুমি তো জানো আমার শরীরে কন্ডিশন নেই। সেই আমাকে আমি রক্ত দিতে গেছি, রক্ত দিয়ে একটা হাঁড়ি কিনতে যা, সেই হাঁড়িটা বিক্রি করে তুমি মদ খাইবে। ছেলের জন্য দুধ কিনে আনো না। তাই তোমার সঙ্গে আমি সংসার করবো না আর তোমার ঘরেও থাকবো না। 6 মাসের বাচ্চাকে আমি কোলে নিয়ে সারা জীবনের মতো তোমার সংসার থেকে তোমাকে ছেড়ে আমি বিদায় দিলাম। छोड़ के न जाना ओ पिया, छोड़ के न जाना ओ पिया, मैं तुझको भूल गया, भूल गया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया, ओ पिया। Yeah.